আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী বেভিচারিণী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে একটু হালকা একটু কমাই দেন। কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায় যে ধন গোলকে গোপনে ছিলেন, কোন যুগে কোন যুগ অবতারে যা কেউ কখনো কোনোদিন নিয়ে আসে নাই, আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য আজকে সেই ধন এই নদিয়ার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার এনেছে। বল হরি বল। হরি বল। মায়েরা এইদিকে এইদিকে লক্ষ্য করেন, আজকে সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সুরধ্বনির তীরে গৌরাঙ্গ মহাপ্রভু আমার আনন্দ করছে। তাহলে সুরধ্বনির তীরটা কোথায় বাবা? বলছে বর্তমানে আমরা যে স্থানে বসে আছি এটাই হচ্ছে সুরধ্বনির তীর। কেন না বলছে যেটা হয় সুরের ধ্বনি, যেটা হয় হরি নামের ধ্বনি, আর যেখানে হয় কৃষ্ণ নামের ধ্বনি, আর সেটাই হয় সুরধ্বনির তীর। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। তো সেই সুরধ্বনির তীরে গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আনন্দ করছে। বল হরি বল। বলছে শুধু আনন্দ নয়, আজকে সুরধ্বনির দিনে আমার গৌর হরি খেলা খেলছেন। কিন্তু ভগবান যে খেলাটা খেলছে, খেলাটা কোন খেলা? না বলে যেখানে কোনো যুগে খেলে নাই, এই কলিযুগে আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য এই খেলাটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু খেলেছে। তাহলে সেই খেলাটা কি? বৈষ্ণবকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, সেই খেলাটা কি খেলা জানেন? খেলা বিনোদ খেলা। রসরাজ গো খেলায় বিনোদ খেলা। আমার গোরাবন মালি আহা পুলিন বিহার করে আমার গোদা। কত মন্দানে ওরে পুলে রে বিহার করে লয়ে ভাগত বলি আজ খেলেছে গোরারা, খেলিছে গোরারা, খেলেছে গোরারা, খেলিছে গোরারা। মধুর হরি নামের খেলা খেলেছে গোরারা, মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। মধুর হরি নামের খেলা খেলেছে গোরারা, মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। এই যে হরি
হরি বলায়ার বাহু তোলা খেলিছে গলারা হরি বলায়ার বাহু তোলা আহা মধুর হরি নামের খেলা হরি বলায়ার বাহু তোলা হরি বলায়ার বাহু তোলা হরি বলায়ার বাহু তোলা হরি বলায়ার বাহু তোলা খেলিছে গলারা খেলায় বিনোদ খেলা কোরবান মানি পুলিন বিহার করে ভক্ত মনরে। ভগত 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 মন্ডলী বলেছে খেলায় বিনোদ খেলা, আর বিনোদ মানে নতুন খেলা, যে খেলা কোনো যুগে খেলে নাই। এই কলি যুগে আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য এই খেলা এই নদিয়ার মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু খেলেছে। আর সেই খেলাটা হচ্ছে একমাত্র মধুমাখা হরি নামের খেলা। ও মায়েরা এদিকে লক্ষ্য করবেন, বলে জাগতিক জগতের কোনো খেলা খেলতে গেলে সেই খেলায় যেমন দুটি পক্ষ লাগে, যেমন কোনো ক্রিকেট খেলা, হাডুডু খেলা বা ফুটবল খেলা, যে কোনো খেলা হোক, সেই খেলায় দুটি পক্ষ লাগে। আর বলছে হরি নামের খেলা যারা খেলে তাদের কোনো পক্ষের প্রয়োজন হয় না। আর ওই খেলা খেলতে গেলে এক পক্ষ হেরে যায় আর আরেক পক্ষ জিতে যায়। কিন্তু বাবা এই হরি নামের খেলা আপনি কোটি কোটি মানুষের মধ্যে বসে খেলতে পারবেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে বসে খেলতে পারবেন, হাজার হাজার মানুষের মধ্যে বসে খেলতে পারবেন। আবার একাগ্র চিত্তে নিরজনে বসে বসে আপনি একা একাও খেলতে পারবেন। তাহলে জাগতিক জগতের খেলা খেলতে গেলে এক পক্ষ হেরে যায়, এই যে মায়ের দিকে দেখাও, এক পক্ষ হেরে যায় আর আরেক পক্ষ জিতে যায়। কিন্তু তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন এই হরি নামের খেলা যারা একবার খেলতে পেরেছে, এই হরি নামের খেলা যারা একবার খেলে, খেলায় কেউ হারে না, সবাই যেতে। ওরে খেলা খেলায় কেউ হারে না, সবাই যেতে। যারা হরি নামে নামের খেলাতে মাতে, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। ওরে যারা হরি নামে যারা হরি নামের খেলাতে মাতে, খেলায় কেউ হারে না, সবাই যেতে। বলছে এই হরি নামের খেলা আর একটা বিশেষ গুণ আছে। বিশেষ গুণটা কি? বলছে কোন পিতা পুত্র যদি এক জায়গায় বসে হরি নামের খেলা খেলে, হরি নামের খেলা খেলতে খেলতে কোন পিতা যদি একটু ভাবের ঘরে ডুবে যায়, তাহলে সম্মুখে যে তার পুত্র
পুত্র বসে আছে, এই জ্ঞানটা তখন ওই পিতার ভিতরে থাকে না। হরি নামের খেলাটা খেলতে খেলতে ওই পিতা যখন ভাবের ঘরে ডুব দেয়, হরি বল হরি বল। ভাবের ঘরে ডুব দিয়ে কি করে জানো? কত পিতা ধরে ওই পুত্রের চরণ, ওরে কত কত পিতা ধরে পুত্রে পুত্রের চরণ, হরি নামের তরঙ্গ তরঙ্গ ওঠে যখন, তখন কত পিতা ধরে এই পুত্রের চরণ, হরি নামের তরঙ্গ হরি নামের তরঙ্গ উড়ে ওঠে যখন, কত পিতা ধরে পুত্রের চরণ। বলছে শুধু তাই না, চরণ ধরে শান্ত হয় না। খেলাটা খেলতে খেলতে যখন আরেকটু উচ্চ মার্গে উঠে যায়, তখন শুধু চরণ ধরে শান্ত হয় না, করে ধরা ধরিয়ার এই বক্ষে জড়া জড়ি ওরে করে ধরা ধরিয়া পক্ষ জোড়া জোড়া জড়ি এই ধুলাই দিয়ে ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়া এই বক্ষে জড়া জড়া জড়ি ওরে ধুলাই দিয়া ওরে ধুলাই দিয়া গড়া গড়ি করে ধরা ধরিয়া বক্ষে জড়া জড়া জড়ি ওদের তখন আত্ম স্মৃতি
বক্ষে জড়া জড়া জড়ি ওরে আত্মস্মৃতি ওরে আত্মস্মৃতি কেন থাকে মা করে ধরা ধরিয়া ভক্ত জোড়া জড়ি বলছে গো, কোন পিতা যদি এই হরি নামের খেলা খেলে তাহলে কত পিতা ছুটে যেয়ে তার পুত্রের চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে। বলছে শুধু পিতা পুত্র নয়, এই হরি নামের খেলাটা এমনই খেলা, হরি নামের খেলাটা এমনই বস্তু। মনে করেন কোন স্বামী স্ত্রী যদি এক জায়গায় বসে হরি নামটা শুনে আর শুনতে শুনতে কোনো স্বামীও যদি ভাবের ঘরে ডুব দেয় তাহলে কত স্বামীও ছুটে যেয়ে তার স্ত্রীর চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে। হরি বল হরি বল। এটাই হচ্ছে হরি নামের খেলা, যে নামের খেলার ভিতরে কোনো ভেদাভেদ নেই, যে নামের খেলার ভিতরে কে পিতা কে পুত্র এই জ্ঞান থাকে না। এই নামের খেলাটা এমনই খেলা, জগতে যারা খেলে তাদের বাহ্যিক স্মৃতি কোনো জ্ঞান থাকে না, আর জ্ঞান থাকাকালীন ভজন করে কোনোদিন গৌর গোবিন্দের চরণ লাভ করা যাবে না। কোনোদিন গৌর গোবিন্দের চরণ পাওয়া যাবে না বাবা, যতক্ষণ না জ্ঞান শূন্য না হওয়া যায়। জ্ঞান শূন্য ভক্তি আমার ভগবান বড্ড ভালোবাসেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হঠাৎ করে হরি নামের খেলাটা খেলতে খেলতে তার সকল সহচরগণকে সঙ্গে করে নিয়ে তিনি যখন হরি নামের খেলা খেলছেন, নামের খেলাটা খেলতে খেলতে গগন পাটে চেয়ে দেখে বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে। আর বেলা যখন ডুবে যাওয়ার সময় হয়ে গেছে তখন গৌর হরি চিৎকার করে বলতে লাগলেন, ওগো দাদা, সারা জীবন ধরে তো আপন খেলায় মেতে আছো, কিন্তু ঘরে যাওয়ার কথা তো তোমাদের কারো মনে নাই। সারাটা জীবন ধরে শুধু আপন খেলায় মেতে আছো, কিন্তু ঘরে যাবে না, বেলা যে ডুবে যাওয়ার সময় হয়ে গেছে। ভগবান ঘরে যাওয়ার কথা বলছে বাবা, কোন ঘর? হয়তো এখানে আমরা অনেকে মনে করতে পারি আমরা কীর্তন শুনতে এসেছি, বেলা ডুবে যাচ্ছে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই মনে হয় ভগবান আমাদের ঘরে যাওয়ার কথা বলছে। অনেকে মনে করতে পারি মাঠে গরু রাখতে এসেছি, বেলা ডুবে গেছে, তাই মনে হয় ভগবান আমাদের ঘরে যাওয়ার কথা বলছে। কিন্তু না গো মা, ভগবান ওই ঘরে যাওয়ার কথা আমাদের বললেন না, আমাদের মতো জগৎ জীবকে জানিয়ে দিলেন, ওগো জাগতিক জগতের বেলা যতই ডুবে যাচ্ছে, একবার তাকিয়ে দেখো তোমার আয়ুরূপ সূর্যের বেলাও ধীরে ধীরে আসতে যাচ্ছে। জাগতিক জগতের বেলা যদি আজকে ডুবে যায়, সেই বেলা আবার কালকে উদিত হবে। কিন্তু জগতে যদি কোনো ব্যক্তির মানব জীবনের বেলা একবারও ডুবে যায়, হরি বল হরি, সেই বেলার জীবনে কখনো কোনো দিন আমরা খুঁজে পাবো না। তাই গৌর হরি বলছো গো, যে ঘর ছেড়ে পৃথিবীতে এসেছো, সেই ঘরে একদিন তোমাদের প্রতি প্রত্যেকের যেতে হবে। ওই ঘরে আমাদের প্রতি প্রত্যেকের যেতে হবে। ঘরে যদি যেতে চাও তাহলে সেজে নাও। সাজার কথা বললেন ভগবান, বলছে ঘরে যেতে গেলে আবার সাজ লাগে গো। বলে এই ঘরে যেতে গেলে সাজের প্রয়োজন হয়। কোন সাজ? তিলকং তুলসী মাল্য শিক্ষা কপির মহির ব্যাস সদা মুখে হরিনাম। এই পঞ্চম লক্ষণ বৈষ্ণবের, এই পঞ্চম লক্ষণের মধ্যে সেজে নাও, নিজেকে সাজিয়ে নাও। কামিনী কাঞ্চনে কাম কামনা মন থেকে মুছে ফেলে দাও। যদি পারো একবার ভক্তির পাত্র হয়ে যাও। হরি বল হরি বল রে আমার
জ্ঞানী কর্মে যোগ ধর্মে নয় কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। ভগবান জগৎ জীবকে জানিয়ে দিলেন, হে জগৎ, এ জগতে যদি আমাকে পেতে চাও, আমি যেমন সর্বোচ্চ সবই কিছুকে পরিত্যাগ করে কাঙালের বেশ ধরে ভিখারির বেশ ধরে আমি যেমন নদীয়ার মধ্যে এসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, যদি তোমরা আমার কৃপাটা লাভ করতে চাও তাহলে কৃষ্ণ বলে কাঁদো। একটা কথা মনে রাখবেন, আজকে নয় কালকে একদিন না একদিন আমাদের কৃষ্ণ বলে কাঁদতেই হবে। শুনে নেন, এই কলিযুগের মানুষের কৃষ্ণ বলে কাঁদা ছাড়া তার আর কোনো গতি নাই। আপনি আজকে কাঁদুন আর কালকে কাঁদুন আর পরশু কাঁদুন, একদিন না একদিন আপনাকে এই নাম গ্রহণ করতে হবে, এই নাম আপনাকে একদিন না একদিন আশ্রয় করতে হবে। এই নাম বিনা কলিযুগের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু যদি সকাল সকাল আমরা কাঁদতে পারি, ভগবান বললেন, হে কলির কলুষিত জীব, কৃষ্ণ বলে কাদার ভিতরে যে কত আনন্দ, এ জগতে যে ভক্ত একমাত্র কৃষ্ণ বলে কেঁদেছি জগতে সেই জানে। বাবা, নবদ্বীপে একজন ভক্ত ছিলেন যার নাম ছিলেন রামদাস বাবাজি। আর এই রামদাস বাবাজি ইনি যখন কৃষ্ণ বলে কাঁদতেন তখন শিষ্যরা গামছা দিয়ে চোখ মুছাইয়ে দিতেন। পরক্ষণে যদি বাবাজির চোখ আবার মোছাতে লাগতো তাহলে গামছাটা নিংড়াতে হতে এত পরিমাণ জল তাকে থাকতো যে জল তাকে ধরতো না। তাই গামছাটা নিংড়াইয়ে তারপরে বাবাজির চোখটা মোছাতে হতেন। রামদাস বাবাজির শিষ্যরা একদিন বাবাজির কাছে জিজ্ঞাসা করলেন যে, বাবাজি, ও বাবাজি, বাবাজি, আপনি এত কৃষ্ণ বলে কাঁদেন কেন? প্রশ্ন করলেন শিষ্যরা, এত কাঁদেন কেন, এত কৃষ্ণ বলে কাঁদেন কেন? আর কৃষ্ণ বলে কেঁদে আপনি কি সুখ পান? রামদাস বাবাজি শিষ্যদের কণ্ঠটা জড়িয়ে ধরে নয়নের জলটা ছেড়ে দিয়ে বলেছিল, বাবা, জীবনে যদি কখনো কোনোদিন কাঁদতে চাস, কৃষ্ণ বলে কাঁদিস। মনে রাখবি, এই কলিযুগে তোদের মতো জীবের কৃষ্ণ বলে কাঁদা ছাড়া আর কোনো গতি। কৃষ্ণ বলে কাঁদা ছাড়া আমাদের মতো জীবের আর কোনো গতি নাই। তিনি জানিয়ে দিলেন যে কৃষ্ণ বলে কেঁদে নাও। হরি নামে কৃষ্ণ নামে যদি না হয় তোমার অশ্রুপাত, জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। যার দেহে অপরাধ আছে তার দেহে কোনোদিন কৃষ্ণ বলে জল আসবে না। তাহলে কৃষ্ণ বলে কাঁদতে গেলে কি করতে হবে? বলছে, জাগতিক জগতে পরশ পাথরের স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি এই জগতে যে ভক্ত কৃষ্ণ নাম শুনে বসে বসে নয়নে জলে কাঁদে। কোন ভক্ত? আপনি ভক্ত চিনবেন কেমন করে? ভক্ত কাকে বলে জানেন? বলছে, গলায় বড় বড় তুলসী, মোটা মোটা তুলসী মালা পড়লে সে ভক্ত হতে পারবে না। হাতে জপের মালা নিলে সে ভক্ত হতে পারবে না। মাথায় শিক্ষা রাখলেও ভক্ত হতে পারবে না। পরনে গেরুয়া বসন করলে ভক্ত হওয়া যায় না। বলছে, ভক্ত চিনবো কেমন করে? বলছে, ভক্ত যদি তুমি চিনতে চাও তাহলে আগে ভক্তের দুই নয়নের দিকে লক্ষ্য করবে। হরি বল, হরি বল। বলছে, ভক্তের দুই নয়নের দিকে লক্ষ্য করবে। বলছে, কেন ভক্তের নয়নের দিকে লক্ষ্য করবো কেন? বলছে, প্রকৃত ভক্ত যারা, তারা কোনো কিছু বিচার করে না, শুধু মধুমাখা কৃষ্ণ নাম কর্ণে শোনে আর বসে বসে শুধু নয়নের জলে ভেসে যায়। হরি হরি বল, হরি হরি আমার বলছে, যারা কৃষ্ণ ভক্ত তারা বসে বসে শুধু নয়নের জলে কাঁদে। আর তুমি যদি তোমার ভিতরটা পরিষ্কার করতে চাও, তোমার ভিতরে যদি কৃষ্ণ বলে কাঁদাতে চাও, তাহলে এই জগতে যে ভক্ত কৃষ্ণ কাঁদে
তুমি সেই কৃষ্ণ বলা ভক্তের কাছে একবার ছুটে যাও। যে ভক্ত কৃষ্ণ বলে কাছে, তার কাছে ছুটে যেয়ে ভক্তের চরণ ধুলি তোমার অঙ্গে ওরে অঙ্গ মাখা ভক্তের চরণ তোমার অঙ্গে ভগতের চরণ ধুলি ভগতের চরণ ধুলি তোমার রঙে ভক্তের চরণ ধুলি তোমার অঙ্গে তোমার অঙ্গে মাখো তোমার কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ বলে প্রাণিকা প্রাণিকা দেবে ভক্ত চটন ধুলিয়া গেবার অঙ্গে মাখো ওরে তোমার কৃষ্ণ বলা তাই গৌর হরিবা ওরে কৃষ্ণ বলা তোমার প্রাণ কাঁদিবে ভগতের চরণ ধুলি তোমার রঙ্গে ওরে অঙ্গে বাঁকা হে জগৎবাসী, যদি তোমার ভিতরে কৃষ্ণ বলে কাঁদাতে চাও, কৃষ্ণ প্রেম ভক্তি যদি আশ্রয় করতে চাও, এই জগতে যে ভক্ত কৃষ্ণ বলে কাঁদে তার চরণ ধুলি একবার অঙ্গে মেখে যাও। জীবনে কখনো কোনোদিন ভক্তদেরকে দেখে বিচার করো না। এই ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখতে মাখতে যদি কখনো কোনোদিন কৃপা করে একটা নিষ্কঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি তোমার অঙ্গে লেগে যায়, তাই গৌর হরি হরি বল হরি বল বল রে